আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম চুপচাপ আর ভাবতেছি কি রান্না করব আজকে। এত গরম পড়তেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। তো এই ডালগুলা কালকে আনছি, মুগ ডাল আর বুটের ডাল। তো আমি সব সময় মুগ ডাল আর বুটের ডাল একটু বেশি করে এনে তারপরে ভেজে রাখি। এতে করে আমার সুবিধা হয়, যখন প্রয়োজন হয় তখন আমি নিয়ে নিয়ে ব্যবহার করতে পারি। না হলে দেখা গেছে যদি ভেজে না রাখি আসলে হুটহাট যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করতে পারি না। তো এই তো ভেজে তারপর ঠান্ডা করে বক্সে রেখে দিছি। তারপর চলে আসলাম মাটির চুলায় রান্না করার জন্য। যতই বসে বসে ভাবি আর যাই করি, দিন শেষে রান্না তো করতেই হবে। সকালটা শুরু করলাম ১ কাপ চা দিয়ে। আজকে চাটা না অনেক বেশি ভালো হয়েছে। একেক দিন আসলে চাটা অনেক বেশি ভালো হয়। তো আজকে ওরকম হয়েছে। তো ভাবলাম যে কি রান্না করব, আসলে মাছও ভালো লাগতেছে না। এত গরমে মাছের তরকারি খেতে ইচ্ছে করতেছে না। তো ভাবলাম যে সব পদের সবজি দিয়ে, ফ্রিজে যা ছিল সব পদের সবজি দিয়ে সবজি ডাল রান্না করি। একদিন অনায়াসে চলে যাবে। তো এই তো সবজি ডাল এখন রান্না করতেছি। এখানে আলু, মূলা, তারপরে বরবটি, সিম এগুলা নিছি। আর ডাল ছিল বুটের ডাল, মুগ ডাল আর মসুরের ডাল। ৩ পদের ডাল ছিল। সব মিলাইয়া এখন সবজি ডাল রান্না করতেছি। আমার তো এগুলা ভালো লাগে, কোনো সমস্যা নাই। বা আমার ছোট মেয়ে এখনো তো ছোট, ও খেয়ে নিবে। কিন্তু আমার বড় মেয়ে হচ্ছে অনেক কানারি করে খাইতে গিয়ে, এটা খাবো না, ওটা খাবো না। আর আমার হাসব্যান্ডও সেম অবস্থা। ও খাবার নিয়ে অনেক ইয়ে করে। খায় অল্প, বাট একটু এদিক ওদিক খাবারও খেতে পারে না। তো এই তো রান্না করতেছি, এদিক দিয়ে আবার কারেন্ট চলে গেছে। আজকে সকালবেলা যে কারেন্ট গেছে তারপরে আর সারাদিন কারেন্ট ছিল না। এত গরমে এত খারাপ লাগছে সারাদিন। আসলে হঠাৎ হঠাৎ এইসব তরকারি অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার সবজি ডালটা প্রায় হয়ে আসছে। এখন আমি বাগার দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বাগার দিয়ে নিচ্ছি। এত গরমে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। যখন ভয়েস ওভার দেখছি তখন অনেক বেশি মাথা ব্যথা করতেছে। কি বলতেছি না বলতেছি নিজেও জানতেছি না। আর তো আশেপাশের সাউন্ড আছে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার বাগার দেওয়া হয়ে গেছে। আমি বাগারের সময় আবার একটু পাঁচফোড়ন দিচ্ছি। বিশ্বাস করবেন না, ডালটা অনেক বেশি মজা হয়েছে। তো এই তো আমার ছাদের একদম ফ্রেশ ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এত কিছু যদি ইউজ করার পরও টেস্ট না হয়ে যাবে কোথায় বলেন? তো এই তো আমার এই তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি এখন নামায় নিব। নামিয়ে নেওয়ার আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি প্রতিদিন যখন রান্না করি তখন আমার বড় মেয়ে আমার কাছে এসে গুড় করে। ও দেখে আমি কি রান্না করি। যখন দেখে যে ওর পছন্দ মতো রান্না করতেছি তখন ও অনেক খুশি থাকে। আর যখন দেখে যে না, ওর পছন্দ মতো রান্না করতেছি না, তখন একটু গম্ভীর হয়ে থাকে। তো এই তো আমার ডাল সবজি হয়ে গেছে। এখন আমি একটু ডিম ভুনা করব। তো ডিমগুলো মাঝখান দিয়ে আমি ফালি করে নিচ্ছি। নিয়ে এখন ভেজে নিচ্ছি। তো ফার্স্টে তো ও আবার একটু মন খারাপ ছিল সবজি ডাল দেখে। যখন দেখে যে আবার ডিম ভুনা করতেছি তখন অনেক বেশি খুশি হয়ে গেছে। আমার বাচ্চারা ডিম অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমি ভালো করে মশলা কষে ডিম যেরকমভাবে ভুনা করে ওরকমভাবে করতেছি। এটা এক্সট্রা করে আর বলার কিছুই নেই। দিন শেষে বাচ্চারা তো মায়ের কাছে যত আবদার করে, ওদের পছন্দ অপছন্দ সব তো মায়েরাই জানে, বাবাদের থেকে বেশি জানে। যদিও আমার বাচ্চারা অনেক বাবা ভক্ত, ওরা বাবার জন্য অনেক পাগল। যতটা আমার জন্য মনে হয় এতটুকু নাই, ওর বাবার জন্য ওরা যতটুকু পাগল। আর মেয়েরা সবসময় একটু বেশি বাবা ভক্তই হয়। তো ডিম ভুনাটা যখন হয়ে আসছে তখন আমি একটু ধনিয়া দিয়ে দিচ্ছি। আর আজকে ভয়েস ওভার দেওয়ার সময় এত বেশি সাউন্ড হচ্ছিল, আমার ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন ডিম ভুনা বসায় রাখছি, আসলে মাটির চুলার এই একটা বৈশিষ্ট্য, আমি কিন্তু এখন কোনো প্রকার জাল দিচ্ছি না। এটা আস্তে আস্তেই হয়ে আসতেছে, যেহেতু আমার চুলাটা অনেক বেশি তাপ হয়ে গেছে। তো এই তো আমার ডিম ভুনা হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর একটা কালার আসছে ডিম ভুনার।
আমি যখন রান্না করতেছি তখনই আমার হাসব্যান্ড এই মাছগুলা নিয়ে আসছে। কিন্তু তখন তো আর কাটা সম্ভব না। ফ্রিজে রেখে দিছি। এখন রান্না করার পরে এই তো মাছগুলা বসে, বসে কাটতেছি। আর এখন একটু নদীর মাছ একটু দাম আমাদের এখানে। কারণ এখন তো নদীতে জাল ফেলা নিষেধ। তো দেখা গেছে মাছগুলা একটু দাম এখন অনেক দাম দিয়ে কিনতে হয়। যদিও আমি মাছ কাটতে অনেক কষ্ট হয়ে যায়, মানে যেকোনো মাছ আমার কাটতে অনেক বেশি সময় লাগে, আস্তে আস্তে আমি মাছ কাটতে হয়। তো এই তো আমি মাছগুলা কেটে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনাদের একটা কথা শেয়ার করি, আসলে এই যে পাবদা মাছগুলো আছে না, এই যে কালো কালো উপরের সাইডে থাকে, এগুলা একটু দেখা গেছে ঘষা দিলেই উঠে যায়। তো এই তো আমার মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই দিক দিয়ে আবার রান্না করার পরে সবাই মিলে বসে পেঁপে মাখা খাচ্ছি। আসলে আমাদের বাড়ির প্রতিদিনের এটা একটা রুলস। আমরা যখন রান্নাবান্না শেষ হয় তখন সবাই মিলে একসাথে বসে বসে যে কোনো একটা কিছু মাখা প্রতিদিন কিছু না কিছু খাওয়া হয়ই। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই, যদি ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করে যাবেন। কারণ আপনার দেওয়া কমেন্ট ধরে ধরে আমি আপনার ভিডিওতে চলে যেতে পারবো। আমি চেষ্টা করি আমাকে যারা কমেন্ট করে সবার ভিডিওতে যাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।